তাহলে আমরা আলোচনা শুরু করি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এলএমডি, আরএমডি আর অ্যাম্বিগুইটি। গত ক্লাসে পড়েছিলাম কনটেক্সট ফ্রি গ্রামার। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন শেয়ার দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে স্ক্রিন শেয়ার দেখা গেলে আমরা টপিকে চলে যাই। ডেরিভেশন। ডেরিভেশন মূলত কথা শোনা যায়? জি স্যার, শোনা যায়। স্যার এটা ডেরিভেশন মূলত দেখানো হয়নি কোনটা? কনটেক্সট ফ্রি গ্রামার। মানে এমনি আসার জন্য বলছিলেন স্যার। এখানে আমি দেখছিলাম স্যার, প্রবলেম আছে স্যার হালকা ওই ম্যাথটার ক্ষেত্রে স্যার। আমরা গত ক্লাসে কোনটা পড়ছি? কনটেক্সট ফ্রি গ্রামার পড়ছি না? জি স্যার। তাহলে আজকে এটা আবার দেখানো হয় কেমন করে? তো ডেরিভেশন মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে লেফট মোস্ট ডেরিভেশন আর একটা হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন। তো লেফট মোস্ট ডেরিভেশনে লেফট থেকে রাইটে ডিরাইভ করা হয়, আর রাইট মোস্ট ডেরিভেশনে রাইট থেকে লেফটের দিকে ডিরাইভ করা হয়। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। উপরে যে তিনটে দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে আমাদের প্রোডাকশন রুলস। তো প্রোডাকশন রুলসে যদি কোনো স্টার্টিং স্টেট দেওয়া না থাকে বা কাকে দিয়ে শুরু করতে হবে সেটা যদি বলা না থাকে, তাহলে হচ্ছে আমাদের যে কোনো একটাকে দিয়ে শুরু করতে পারবো। আর শুরু কাকে দিয়ে করব এটা ডিপেন্ড করবে আমার ইনপুট স্ট্রিং কি আছে তার উপর ভিত্তি করে। আমার ইনপুট স্ট্রিংটা মিলানোর জন্য যেটাকে দিয়ে শুরু করলে ইনপুট স্ট্রিংটা আসবে সেটাকে আগে ধরতে হবে। অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে যে ইনপুট স্ট্রিং এ আইডি প্লাস আইডি ইনটু আইডি আছে। এটাকে আবার এমন করার কোনো সুযোগ নাই যে আইডি ইনটু আইডি প্লাস আইডি। ওইটা যে সিকোয়েন্সে থাকবে, যেভাবেই থাকবে, সেই সিকোয়েন্সেই আমার ইনপুট স্ট্রিমটা জেনারেট করতে হবে। এটাকে জেনারেট করার জন্য আমাদের ডান বাম সোয়াপিং এর সুযোগ নাই, এইভাবেই নিয়ে আসতে হবে। এইভাবে নিয়ে আসতে গেলে এখন যদি এলএমডি করি, যেহেতু এখানে কোনো প্রোডাকশন স্পেসিফিক করে দেওয়া নাই যে কাকে দিয়ে শুরু করব কাকে দিয়ে শুরু করব না, সেক্ষেত্রে আমরা যে কোনো একটাকে দিয়ে শুরু করতে পারি। এখন শুরু করার ক্ষেত্রে যেটা একটু আগে বললাম যে কাকে দিয়ে শুরু করলে আমার প্রোডাকশনটা মিলবে, ইনপুট স্ট্রিংটা মিলবে সেটা দেখবো। এখানে প্রথম শুরু করা হয়েছে ই ডিরাইভস টু ই ইনটু ই, দুই নম্বরটা থেকে ইনটু দিয়ে দেওয়ার পরে যেটা হচ্ছে যে আমার ইনটুটা যদি থাকতেছে শেষে, তাহলে এই ইনটুটা আমার ইনটু ই এর জায়গায় যদি আইডি দিয়ে দেই তাহলে ইনটু আইডি হয়ে গেল, মানে এই পার্টটা আমার, এই এতটুকু পার্ট আমার হয়ে গেল। এখন প্রথম যে ইটা আছে সেই ইটাকে যদি রিপ্লেস করি আমার ই প্লাস ই দিয়ে, কারণ আমার এখানে প্রোডাকশন রুলসে ই প্লাস ই একটা সুযোগ আছে, ই প্লাস ই দিয়ে এটাকে আমরা রিপ্লেস করলাম। তো ই প্লাস ই দিয়ে রিপ্লেস করলে এখন আমার 2 নম্বর লাইনে আমার স্টেটমেন্ট হয়ে গেছে ই প্লাস ই ইন্টু ই। তাহলে ই প্লাস ই ইন্টু ই, ই এর ভ্যালু আবার এখানে 3 নম্বর প্রোডাকশন রুলসে দেওয়া আছে আইডি। তাহলে ইটাকে যদি আইডি দিয়ে রিপ্লেস করা শুরু করি, তাহলে 3 নম্বর লাইনে আমরা দেখবো যে আইডি প্লাস ই ইন্টু ই। পাশে নোট লিখে দিতে হবে পরীক্ষার খাতায় যদি এরকম আসে, এটা কত নম্বর প্রোডাকশন রুলস। যে এখানে এটাকে 3 নম্বর, তার উপরেরটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর, এভাবে নাম্বারিং করে এখানেও দিতে হবে যে ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 2, ফ্রম ইকুয়েশন 3, এভাবে ইকুয়েশন উল্লেখ করে দিতে হবে। ইকুয়েশন উল্লেখ করে না দিলে নাম্বার কমে যাবে। তো এখানে আমরা ইটাকে রিপ্লেস করলাম আইডি দিয়ে, তারপরে ইটাকে আবার রিপ্লেস করলাম দ্বিতীয় লাইন, তারপরের লাইনে এসে আইডি দিয়ে, তারপরে ইটাকে রিপ্লেস করলাম শেষে এসে আইডি দিয়ে। টোটাল তাহলে লাস্ট লাইনে এসে আমরা পেলাম ই ডিরাইভস টু আইডি প্লাস আইডি ইন্টু আইডি। তাহলে ই ডিরাইভস টু আইডি প্লাস আইডি ইন্টু আইডি মানে আমার যে ইনপুট স্ট্রিং যেটা ছিল সেই ইনপুট স্ট্রিংটা আমি পেয়ে গেছি, এবং এখানে ডেরিভেশনটা পুরোটাই লেফট থেকে
রাইটই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে যদি ইনপুট স্ট্রিংটা এখানে পাওয়া না যেত, যে কোনোভাবে ডিরাইভ করে পাওয়া না যেত, তাহলে আমরা বলে দিতাম যে এই ইনপুট স্ট্রিংটা এই প্রোডাকশন রুলস এর জন্য ইনভ্যালিড ইনপুট স্ট্রিং, এই প্রোডাকশন রুলস দিয়ে এই ইনপুট স্ট্রিংটা জেনারেট করা যায় না। এভাবে আমরা লেফট মোস্ট ডেরিভেশন করব। এরপরে যদি রাইট মোস্ট ডেরিভেশনে যাই, রাইট মোস্ট ডেরিভেশনে আমার যেটা করণীয়, যে আমাকে দেখতে হবে যে কোন প্রোডাকশন রুলসটা ধরলে আমার রাইট থেকে ডিরাইভ করা যায়। রাইট মোস্ট মানে হচ্ছে সর্ব রাইট থেকে ডেরিভেশন শুরু হবে। কোন প্রোডাকশন রুলসটা ধরলে করা যায় সেটা আমাদের উপরের প্রোডাকশন রুলস এবং ইনপুট স্ট্রিং এ যেটা আগে বললাম সেভাবেই দেখতে হবে। তো এখানে প্রথম ধরা হয়েছে ই প্লাস ইডি। যদি এখানে উল্লেখ করা থাকতো যে স্টার্টিং স্টেট এটাকেই ধরতে হবে, যদি বলা থাকতো যে স্টার্টিং স্টেট সবসময় এইটাই, তাহলে এইটাকে নিয়েই ধরতে হতো প্রতিবারই, সবার প্রথমটা এইটাই বসতো। যেহেতু এখানে উল্লেখ করা নাই, এই জন্য যে কোনো একটা নিয়ে শুরু করছে, তাহলে ই প্লাস ই। তারপরে কি করলো, যেহেতু রাইট থেকে ডিরাইভ হবে তাহলে সর্ব রাইটেরটাকে আগে চেঞ্জ করতে হবে। সর্ব রাইটের এই ইটাকে তারা রিপ্লেস করছে ই ইন্টু ই দিয়ে। তাহলে ই ইন্টু ই দিয়ে রিপ্লেস করার পর এখন 2 নম্বর লাইনে যেটা হয়েছে, 2 নম্বর লাইনে আমরা তাহলে এখন পাচ্ছি এই যে আইডি প্লাস আইডি ইন্টু আইডির মতো, কারণ ইটাকে তো আইডি দিয়ে রিপ্লেস করলেই আইডি হয়ে যাবে। তাহলে আমরা আইডি প্লাস আইডি ইন্টু আইডির মতো একটা ফরম্যাটে চলে এসেছি। তারপরে 3 নম্বর লাইনে এসে শেষের ইটাকে রিপ্লেস করছে আইডি দিয়ে। 4 নম্বর লাইনে এসে সেকেন্ড ইটাকে রিপ্লেস করছে আইডি দিয়ে। তারপরে হচ্ছে রাইট থেকে থার্ড যে ইটা ছিল সেটাকে রিপ্লেস করছে আইডি দিয়ে। করার পর দেখা গেছে ফাইনালি আমাদের যে এই এক্সপ্রেশন যেটা আসছে সেটা আমাদের ইনপুট স্ট্রিং এর সাথে হুবহু মিলে যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই ইনপুট স্ট্রিংটা এলএমডি এবং আরএমডি দুইভাবে করেই মিলানো সম্ভব। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তারপরে যাব হচ্ছে পার্স ট্রিতে। তো পার্স ট্রি আমরা ফেজ অফ এ কম্পাইলারে যে ট্রি পড়ে আসছি সেই ট্রিতে এখানে পার্স ট্রি। তো পার্স ট্রি বা পার্স ট্রিকে কোনো কোনো জায়গায় সিনট্যাক্স ট্রিও বলে। তো সিনট্যাক্স ট্রি বা পার্স ট্রি তৈরি করার নিয়ম হচ্ছে আমরা যে সিকুয়েন্সিয়ালি ধাপে ধাপে আমরা এলএমডি এবং আরএমডি তৈরি করলাম সেই ধাপগুলো ফলো করলেই পার্স ট্রি তৈরি হবে। প্রথমে কি ছিল, আমাদের ইটাকে ডিরাইভ করছিলাম যে ই ডিরাইভস টু ই ইন্টু ই, সেটাই ট্রি আকারে লেখানো হয়েছে। ইটাকে ভেঙে লেখা হয়েছে ই ইন্টু ই। তারপরে ধাপে এই যে আমাদের এই ইটাকে বাম দিকের যে ইটা সেই ইটাকে ভেঙে আবার লেখা হয়েছে ই প্লাস ই। তাহলে তারপরের ধাপে আসবে ইটাকে রিপ্লেস করে আইডি লেখা হয়েছে, তারপরের স্টেপে দ্বিতীয় আইডি, তারপরের স্টেপে এসে লাস্ট যে আইডিটা সেটাও লেখা হয়েছে। তাহলে এইভাবে আমরা সিকুয়েন্সিয়ালি যখন যে স্টেপটা করছি সেই স্টেপটাকে ট্রি আকারে রিপ্লেস করলেই সেটাকে আমরা বলতেছি সিনট্যাক্স ট্রি বা পার্স ট্রি। এখানে যেমন শুধু এলএমডির জন্য দেখানো হয়েছে, এটা সেম ভাবে আরএমডির জন্য করা যায়। স্যার এখানে ইন্টেরিয়র নোডস বলতে কোনগুলা যদি একটু এই যে এখানে স্যার ইন্টেরিয়র নোডস বলতে কি প্যারেন্ট নোডস গুলাকে বলা হচ্ছে? প্যারেন্ট নোড গুলোকে বলা হচ্ছে যে এই যে যেগুলো সেগুলো সবগুলো প্যারেন্ট নোড হচ্ছে নন টার্মিনাল, যেগুলো লিফ নোড সেগুলো সব হচ্ছে টার্মিনাল। সবার শেষে যেগুলো সেগুলো সবগুলো হচ্ছে টার্মিনাল। টার্মিনালকে আর ভেঙে নন টার্মিনাল করা যায় না, কিন্তু নন টার্মিনালকে ভেঙে টার্মিনাল করা যায়। এই জন্য আমরা দেখো যেখানে প্যারেন্টস নোড ছিল, রুট যেখানে 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 রুট গুলো ছিল প্যারেন্ট, তারপরের প্যারেন্ট, তারপরের প্যারেন্ট, সেই প্যারেন্ট গুলোকে ভেঙে ভেঙে আমরা টার্মিনাল জেনারেট করতে পারি। বাট কোনো টার্মিনালকে ভেঙে আর কোনো কিছু জেনারেট করতে পারি না, এই জন্য টার্মিনাল সবার শেষে এসে থাকে, লিফ নোড হয়ে থাকে। এরপরে আমরা পড়বো হচ্ছে অ্যাম্বিগুইটি। অ্যাম্বিগুইটি আমাদের যে কোনো গ্রামারকে আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার তখনই বলি যে গ্রামারের দুই রকমের পার্স ট্রি আসে, একই ইনপুট স্ট্রিং এর জন্য দুই ভাবে ওই গ্রামারটা সলভ করা যায়। এলএমডি হোক বা আরএমডি হোক, যে কোনো অ্যাপ্রোচে যদি দুই ভাবে সলভ করা যায়, দুইটা ওয়ে থাকে, ওয়ে যদি একাধিক হয় তাহলে সেই গ্রামারটাকে অ্যাম্বিগুয়াস গ্রামার বলি। তো অ্যাম্বিগুয়াস গ্রামার কম্পাইলারে সমস্যা,
অ্যাম্বিগুয়াস কেন প্রবলেম? অ্যাম্বিগুয়াস প্রবলেম হচ্ছে যদি একই ইনপুটের জন্য একই রেজাল্টের জন্য দুইটা বা তিনটা ওয়ে থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্সিটি 2 বা 3 রকমের হয়। তো আমাদের যদি আর কম্পাইলারও তাহলে 2 বা 3টা ওয়েতে চেষ্টা করে, 2 বা 3টা ওয়েতে চেষ্টা করতে গেলে তার জন্য সময় সাপেক্ষ হয়ে যায়, তার কমপ্লেক্সিটিও বেড়ে যায়। দ্যাটস ওয়াই যে গ্রামার যদি আমাদের অ্যাম্বিগুয়াস না হয়ে আনএম্বিগুয়াস হয়, তাহলে আমাদের জন্য সুবিধা যেটা, যে আমরা একটা রেজাল্টই জেনারেট করতে পারবো, রেজাল্ট নিয়ে আর কোনো ইস্যু নাই। আমাদের আউটপুট সবসময় আমাদের যে কোনো যে ইনপুটই দেই তার জন্য একটা ওয়ে দিয়েই রেজাল্ট জেনারেট করবে। তো এখানে আমরা বলছি যে আমাদের লাগবে আনএম্বিগুয়াস গ্রামার, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের গ্রামার তৈরি হয় অ্যাম্বিগুয়াস গ্রামার। এই জন্য আমরা পরের আগামী ক্লাসগুলোতে দেখবো যে কিভাবে একটা অ্যাম্বিগুয়াস গ্রামার থাকলে সে অ্যাম্বিগুয়াস গ্রামারটাকে আনএম্বিগুয়াস গ্রামারে তৈরি করা যায়। তো এখানে বলা হচ্ছে যে অ্যাম্বিগুইটি কিভাবে চেক করি। অ্যাম্বিগুইটি চেক করি যে একটা এই প্রোডাকশন রুলস এর জন্য একটা ইনপুট স্ট্রিং দিয়ে বলছে যে এই গ্রামারটার জন্য দেখানো গেছে যে 2টা পার্স ট্রি দিয়ে এই গ্রামারটা তৈরি করা সম্ভব। যে 2টা ওয়ে দিয়ে তৈরি করা সম্ভব হয়, তখন আমরা গ্রামারটাকে অ্যাম্বিগুয়াস গ্রামার বলতেছি। তো গ্রামারটা যদি সিকোয়েন্সিয়ালি এমন আসে যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস নাকি আনএম্বিগুয়াস, সেটা চেক করার ওয়ে হচ্ছে, তাহলে সেখান থেকে প্রথমে এলএমডি আরএমডি বের করতে হবে। এলএমডি দেখতে হবে যে 2 ভাবে এলএমডি হয় কিনা বা 2 ভাবে আরএমডি হয় কিনা। যদি এরকম কোনো একটা চান্সেস থাকে, তাহলে সেই গ্রামারটাকে আমরা বলতেছি অ্যাম্বিগুয়াস গ্রামার। যদি চান্সেস না থাকে, শুধুমাত্র একটা ওয়েতেই হয়, তখন আমরা গ্রামারটাকে বলবো আনএম্বিগুয়াস গ্রামার। এরপর এখানে কিছু পার্সিং দেখানো হয়েছে, যে টপ ডাউন পার্সিং, বটম আপ পার্সিং। পার্সিং কত ধরনের হয়, আমরা এই পার্সিং যে সিকোয়েন্স গুলো যেগুলো দেখানো হয়েছে সবগুলো আমরা পরের চ্যাপ্টার গুলোতে সিকোয়েন্সিয়ালি ধাপে ধাপে এগুলোই ফলো করব। এখানে টপ ডাউন পার্সিং এর একটা অ্যাপ্রোচ দেখানো হয়েছে, যে টপ উপর থেকে নিচে কিভাবে সিকোয়েন্সিয়ালি আসে। এখানে গ্রামারটা বলা আছে, যে একটা গ্রামার দেওয়া আছে এখানে, যে এস ইকুয়াল টু সি এ ডি। সি হচ্ছে টার্মিনাল, এ হচ্ছে নন টার্মিনাল, ডি হচ্ছে টার্মিনাল। আর আবার এ ইকুয়াল দেওয়া আছে এ বি অথবা এ। ইনপুট স্ট্রিং দিয়েছে এস, এস দিয়ে বলছে সিএডি প্রুভ করতে। তো সিএডি প্রুভ করার জন্য আমাদের টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা অ্যাপ্রোচই ট্রাই করা। প্রথম অ্যাপ্রোচ ট্রাই করছে এস সমান সি এ ডি। এই যে এটা নন টার্মিনাল পাওয়া গেছে, এই এটাকে ভেঙে এর ভ্যালু হচ্ছে এ বি। প্রথম যেটা পাবে সেটাই বসাচ্ছে এ বি। এ বি বসানোর পর দেখা গেল যে এখানে যে রেজাল্টটা আসতেছে, সি লিফ নোটে যেগুলো আসছে সি এ বি ডি, সি এ বি ডি আর ইনপুট স্ট্রিং একই মিলে না। সেজন্য এটা বাদ দিয়ে এর ভ্যালু বসানো হলো। এর তো 2টা ভ্যালু, একটা হচ্ছে এ বি, এর আর একটা ভ্যালু হচ্ছে এ। তাহলে এ বি দিয়ে দেখা গেল যে এটা হয় না। তারপর শুধু এ দিয়ে দেখা গেছে লিফ নোট গুলোকে যদি ক্যালকুলেট করা হয় সি এ ডি, তাহলে আমরা বলতে পারি যে বটম আপ টপ ডাউন অ্যাপ্রোচ করে সিকোয়েন্সিয়াল উপর থেকে নিচে এসে আমরা প্রথম অ্যাপ্রোচে পারিনি, দ্বিতীয় অ্যাপ্রোচে এসে সেই রেজাল্টটা জেনারেট করতে পারছি। এইভাবে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ করে কোনো ইনপুট স্ট্রিং থাকলে কোনো প্রোডাকশন রুলস থেকে সেই ইনপুট স্ট্রিংটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা দেখতে পাই। এর পরের স্লাইডে কিছু ট্রানজিশন দেখানো আছে। ট্রানজিশন বলতে আমরা যেমন গ্রাফ গ্রাফ বা যখন আমরা ডাটা স্ট্রাকচারে গ্রাফ বা অ্যালগোরিদমে গ্রাফ পড়তাম, যে শর্টেস্ট পাথ বা বিভিন্ন পাথ বের করতাম। পাথ বের করার ক্ষেত্রে যে টার্মগুলো ইউজ, মানে গ্রাফের ক্ষেত্রে যে টার্মগুলো ইউজ করা হতো, কাইন্ড অফ এখানে ট্রানজিশনের ক্ষেত্রে এরকমই, কনসেপ্টটা এরকম। এখানেও যেমন যে 0 1 2 3 এগুলো সবগুলো হচ্ছে স্টেট। আমরা যেটাকে আগে বলতাম ভার্টিক্স, সেখানে আমরা এখানে বলতেছি স্টেট। এক স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছে। তাহলে 0 যদি একটা স্টেট হয়, 1 যদি একটা স্টেট হয়, 0 স্টেট থেকে 1 স্টেটে যাওয়ার জন্য এখানে ইনপুট স্ট্রিং কি, কার উপর কোন ওয়েটটা নিয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলতাম আগে ওয়েট। এখানে ওয়েট কি টি। আবার 1 থেকে 2 তে যখন যাচ্ছে, এখানে ওয়েট কে, ওয়েট হচ্ছে ই প্রাইম। আবার 2 থেকে 3 থেকে 4 এ যখন আসতেছে, এখানে ওয়েট হচ্ছে প্লাস। 4 থেকে 5 এ যখন যাচ্ছে, এখানে ওয়েট হচ্ছে টি। 5 থেকে 6 এ যখন যাচ্ছে, এখানে ওয়েট হচ্ছে ই প্রাইম। এভাবে যেটা যখন যার উপর যে ওয়েট নিয়ে যায়, তখন সেটাকে বলতেছি ইনপুট স্ট্রিং। তাহলে এখানে সার্কেল যেগুলো সেগুলোকে বলতেছি স্টেট। আর এখানে সার্কেল, এক সার্কেল থেকে আরেক সার্কেল বা এক স্টেট থেকে আরেক স্টেটে যে ভ্যালুটা নিয়ে যাচ্ছে সেটাকে আমরা বলতেছি
ইনপুট স্ট্রিং, কি ইনপুট নিয়ে যাচ্ছে সেটা, ইনপুট ভেরিয়েবল বা ইনপুট স্ট্রিং যাই বলে না কেন, যে ইনপুটটা নিয়ে যাচ্ছে। আর যদি আরেকটা লক্ষ্য করা যায়, প্রত্যেকটা লাস্ট স্টেটে এসে যে স্টেটগুলো লাস্টের দিকে যেগুলো আছে সবগুলো স্টেট ডাবল সার্কেল করে দেওয়া আছে। তো ডাবল সার্কেল করে দেওয়াটা মিন করে যে এটাই হচ্ছে ফাইনাল স্টেট, এই স্টেটটা এখানে এসে শেষ হবে। এই স্টেটটা যেখান থেকে শুরু হোক না কেন একে আসতে হবে টুতেই। 2 নম্বরটা যেখান থেকে শুরু হোক না কেন ওকে 3 নম্বর, মানে 3 থেকে শুরু হয়ে যেটা হয়েছে, যেখান থেকে হোক না কেন ওকে আসতে হবে 6 নম্বরে। 7 নম্বরটা যেখান থেকে শুরু হোক না কেন ওকে আসতে হবে 9। 8-এরটা সেম অ্যাজ 13-তে আসতে হবে শেষে। 14-টা সেম অ্যাজ 17-এ এসেই শেষ করতে হবে। 17 ছাড়া মাঝামাঝি কোনো জায়গায় এটাকে শেষ করা যাবে না, ফাইনাল স্টেটে আসতেই হবে। তাহলে এটা লিখতেছি কিভাবে, যেমন এফ এর জন্য বলছে স্টার্টিং ব্র্যাকেট ই, ক্লোজিং ব্র্যাকেট অথবা আইডি, তাহলে এফ থেকে 2টা ভ্যালু হয়। 14 নম্বরকে বলছে এফ, এফ থেকে 15 নম্বরে গেছে হচ্ছে স্টার্টিং ব্র্যাকেট, 16 নম্বরে গেছে হচ্ছে ই, 15 থেকে 16, 16 থেকে 17-তে গেছে ক্লোজিং ব্র্যাকেট। এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইনপুট দেখানো হয়েছে, কারণ প্রত্যেকটাই তো আলাদা আলাদা করে টোকেন, যেটা আমরা প্রথমের দিকে শিখে আসছি। আবার 14 নম্বর থেকে সরাসরি আইডি জেনারেট করা যায়, এই জন্য 14 নম্বর থেকে নিচের একটা রাস্তা দিয়ে 17 নম্বর স্টেটে গেছে আইডি ইনপুট নিয়ে। তাহলে 14 সরাসরি আইডি জেনারেট করে ফাইনাল স্টেটে যেতে পারে, 14 আবার ধাপে ধাপে ব্র্যাকেট ই ব্র্যাকেট নিয়ে 17 নম্বরে ফাইনাল স্টেটে আসতে পারে। এইভাবে ট্রানজিশন ডায়াগ্রাম গুলো তৈরি করা হয়। এই ট্রানজিশন ডায়াগ্রাম গুলো আমাদের লাগবে পরের টপিকে, যখন আমরা এনএফএ ডিএফএ পড়বো, অটোমেটা থিওরি পড়বো, তখন হচ্ছে এই ট্রানজিশন ডায়াগ্রাম গুলো দরকার আছে। এই টপিকটাতে আর কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। স্যার ট্রানজিশন ডায়াগ্রামটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোন জায়গায় বোঝেন নেই সে জায়গায় বললে আমাকে ভালো হয়, আমি তাহলে সেই জায়গাটাই স্যার বলতে পারি। ফার্স্টে থেকেই বুঝিনি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হবে। আর ফার্স্টেরটা যদি দেখি যে ই ডিরাইভস টু টি ই প্রাইম বলছে, তাহলে আমাদের ই থেকে শুরু করে ই ই থেকে শুরু করে ই প্রাইম পর্যন্ত যেতে হবে। তাহলে এই যে এখানে প্রথমে শুরু করছে স্টেট 0, যেটা এখানে বলছে ই, ই নিয়ে শুরু করে এটা ই থেকে 0 থেকে 1 স্টেটে টি নিয়ে গেছে, তাহলে হাতের এই টিটা চলে আসলো। 1 থেকে 2 তে গেছে ই প্রাইম নিয়ে, ই প্রাইমটা চলে আসলো। ই প্রাইম পাওয়ার পর এখানে সামনে আর কোনো কিছু নাই, এটাই শেষ স্টেট। এই জন্য ই প্রাইম পাওয়ার পর 2 নম্বরটাতে সার্কেল দিয়ে দিচ্ছে। তাহলে এই ই থেকে 0 থেকে শুরু করে 2 তে আসলে টি ই প্রাইম জেনারেট করে। বোঝা গেল? জি স্যার বুঝছি। আর যখন পেয়ে যাব তখন আমরা ডাবল সার্কেল দিয়ে দিব, এটাই। যখন ফাইনাল স্টেট পেয়ে যাব, ফাইনাল আর কোনো স্টেটের পরে সামনে আর কোথাও যাওয়া লাগে না, তখন সেখানে ফাইনাল স্টেটে ডাবল সার্কেল দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে স্যার। এটা তার কনফিউশন না থাকলে স্ক্রিন শেয়ার ক্লোজ করে দিই। এই সপ্তাহে শুক্রবার বিকালের দিকে কুইজ হবে, কুইজের সময় আমি টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিব, অন্য সব সেকশনের সাথে কথা বলে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিব। কুইজের সিলেবাস হচ্ছে উইক 1, 2, 3। স্যার কালকে? হ্যাঁ, শুক্রবার। সমস্যা কালকে? স্যার সোমবার বা মঙ্গলবারের দিকে নিলে ভালো হয় স্যার। না, সোমবার মঙ্গলবার সুযোগ নাই। কালকে না হলে সেটা শনিবার হতে পারে, সোমবার মঙ্গলবার হবে না। শনিবারে নিতে পারি, বাট সোম মঙ্গলবারের সুযোগ নেই। শনিবারে নেন স্যার। স্যার শনিবারে নেন। জি স্যার, শনিবারে নেন। ঠিক আছে। সুজন আছে? জি স্যার, আসছি স্যার, আছি। আশরাফুল ইসলাম আশরাফ? ইয়েস স্যার। কামরুল হাসান?
রাহাত হোসেন, খান মোহাম্মদ জুবাইর ইমতিয়াজ পরাগ, Yes, sir. সজীব রয়, আফসারা তাসনিম সুরভি, আফিয়া তানজুম, ইয়েস স্যার। অরূপ চক্রবর্তী, ইয়েস স্যার। রাকিবুন আক্তার তিথি, ইয়েস স্যার। সুদীপ্ত দাস, আমানুল্লাহ, ইয়েস স্যার। স্যার সুদীপ্ত আছে। সুদীপ্তকে আমি ক্লাসে দেখি না তো। ছিল স্যার, নেটে প্রবলেম বোধহয়, ওই জন্য বোধহয় বের হয়ে গেছে। না, সুদীপ্ত নাই। রেজওয়ান ইসলাম, সুজন মাইক্রোফোনটা অফ করো, সুজন মিয়া। রেজওয়ান ইসলাম, সাকিবুল হাসান, রাফিউল ইসলাম নাদিম, গোলাম রাব্বি, আনিকা আঞ্জুম, Yes, sir. শাহাদাত হোসেন, Yes, sir. শাহাদাত রাহি। তুমি কি শাহাদাত হোসেন? Yes, sir. শোয়েব ইসলাম, ইয়েস স্যার। শোয়েব। সামিউল বাশার, ইয়েস স্যার। আরিফুল ইসলাম, জি স্যার। শাহাদাত হোসেন, ইয়েস স্যার। শাখাওয়াত হোসেন, Yes, sir. আশরাফ হোসেন, Yes, sir. জাহিদুন নূর মাহি, প্রসেনজিৎ কুমার রয়, নাফিস আহমেদ নোবেল, Yes, sir. অভিজিৎ সরকার, Yes, sir. সাফকাতুল ইসলাম, Yes, sir. নাজমুল হাসান, ইয়েস স্যার। ওয়ালিদ বিন জসিম, সাইফুল ইসলাম, Yes, sir. ফিরোজ মেহেদি, লাবিব বিন মাহতারাম, পিয়াল দে ইমন, স্যার। আজমিনা আক্তার, স্যার। আজমিনা আক্তার, ইয়েস স্যার। সাদিয়া ইসলাম, ইয়েস স্যার। হাসানুল বারী। Yes, sir. আশা করি কেউ বাদ যায়নি। তাহলে শনিবার কখন কুইজ হয় সে কুইজের সময় আমি জানিয়ে দিব। স্যার কুইজ কি রিটেন হবে নাকি এমসিকিউ পেপার? এক কথায় প্রকাশ থাকতে পারে, শর্ট শর্ট অ্যান্সার যেগুলো বলে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, ট্রু ফলস থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে। আর কোনো প্রশ্ন আছে? স্যার এক্সামটা কবে হবে স্যার? শনিবারেই? শনিবার, স্যার সিলেবাসটা আবার বললে ভালো হয়। উইক 1 to 3। ওকে স্যার। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন থাকলে রেকর্ড ক্লোজ করলাম।